এক ভাই লিখেছেন, আমি বিবাহিত, আমার স্ত্রীর প্রতি আমার মনে অনেক সন্দেহ জাগে, কিন্তু আমার স্ত্রী অনেক ভালো মানুষ এবং সবাই তাকে ভালো মানুষ হিসেবেই জানে। তবুও তার প্রতি মনের ভেতর খারাপ ধারণা চলে আসে, যেমন সে অন্য ছেলের সাথে কথা বলে ইত্যাদি। আরেকটা বিষয় হলো, আমার শ্বশুর বাড়ি থেকে আমার স্ত্রীকে আমাদের বাড়ি বা ঢাকায় আসতে দিতে চায় না, কিন্তু আমার কর্মস্থল ঢাকায়। আমার স্ত্রী আসতে চাইলেও শ্বশুর বাড়ির লোকজন আসতে দেয় না। এক্ষেত্রে করণীয় কি? আমার বাবা জীবিত অবস্থায় আমার মায়ের দেনমোহর পরিশোধ করে যান নাই। বর্তমানে আমার বাবা বেঁচে নেই, এমত অবস্থায় আমি ছেলে হিসেবে বাবার পক্ষ থেকে মায়ের সে দেনমোহরের টাকা পরিশোধ করতে পারবো কিনা? সম্প্রতি বন্যায় আপনারা কি কি কার্যক্রম করছেন এবং ভবিষ্যতে করবেন? বর্তমান সময়ে দাড়ি একদম ছেঁচে ফেলা, শেভ করা এবং দাড়ি রেখে তা কেটে এক মুষ্টি কম বা ছোট রাখার বিধান কি? অনেকে চেহারা পরিপাটি রাখার জন্য দাড়ি ছোট ছাঁটেন, এতে শরীয়তের দৃষ্টিকোণ থেকে গুনাহ হবে কিনা? আমি জানতে চাচ্ছি, যার যত বেশি কোরআন আয়াত মুখস্থ থাকবে জান্নাতে তত উপরের স্তরে যাবে, এই কথাটা কি সত্য? আমার বাবা আল-রাফা ইসলামী ব্যাংকে চাকরি করেন। হুজুরদের কাছে শুনেছি ব্যাংকে চাকরি করা হারাম। এমত অবস্থায় আমাদের করণীয় কি? আর আমার বাবার বিগত জীবন উপার্জিত সমস্ত আয় কি হারাম হিসাবে গণ্য হবে? অনুগ্রহ করে উত্তরটি জানাবেন, আমাদের জন্য খুবই জরুরি। আহলে কোরআন অনুসারী যারা হাদিসের পুরোপুরি অস্বীকার করে, তাদের সাথে আমাদের কিরূপ আচরণ করা উচিত? পরিবারের কেউ যদি এদের অনুসারী হয়, তবে তার মৃত্যুর পর কিভাবে জানাজা পড়ব? আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকরি করি। সরকারি কাজগুলো বাস্তবায়নের সময় সাইট ইঞ্জিনিয়ার বা কর্তৃপক্ষের নির্দেশে যদি কাজের মান ঠিক না রাখা হয়, স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করা হয়, তবে আমার চাকরি বা বেতনের টাকা কি হারাম হবে? আমি একজন সাধারণ মানুষ, নন আলেম এবং বিবাহিত। শ্বশুরবাড়িতে গেলে আমার স্ত্রীর মা, দাদি, নানি, ফুফু প্রমুখের সাথে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করি, কিন্তু এর বাইরে অন্য কোনো গায়রে মাহরাম নারীর সাথে কথা বলতে আমার বিবেকে বাধা দেয় এবং আমি তাদের সালাম দিই না। যার কারণে শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন আমাকে নিয়ে নানা রকম নেতিবাচক মন্তব্য করেন। এমনকি স্ত্রী, বড় বোন ও অন্যদের সাথে কথা না বলার কারণে আমার স্ত্রীও মন খারাপ করেন এবং অনেক কথা শোনান। তাদের সাথে আমার আচরণ কেমন হওয়া উচিত? হাসি মুখে কথা বলা জায়েজ হবে কিনা? জুয়া খেলায় একজন ব্যক্তি 4 লক্ষ টাকা হারিয়েছে। এর মধ্যে 1 লাখ টাকা ছিল ধারের এবং 3 লাখ টাকা চাকরি করে জমানো। এমত অবস্থায় প্রশ্ন হলো, সে যদি পরবর্তী জুয়া খেলার মাধ্যমে সে অন্তত 1 লাখ টাকাও ফেরত পায় এবং তা উঠায়, তবে কি তা তার জন্য হারাম হবে? আমরা স্কিল প্রশিক্ষণের ক্ষেত্রে যেসব সফটওয়্যার ব্যবহার করি সেগুলো তো ক্র্যাক ভার্সন, যেগুলোতে সফটওয়্যারের মূল মালিকের অনুমতি থাকে না। এগুলো এভাবে ব্যবহার করা কি জায়েজ আছে? আমি পালিয়ে বিয়ে করেছি, পরবর্তীতে আমাদের 2 পরিবার এটি মেনে নিয়েছেন, কিন্তু পালিয়ে বিয়ে করার সময় যখন বিয়ে পড়ানো হয় তখন কোনো সাক্ষী বা অভিভাবক সেখানে ছিল না। এখন বিয়েটা পুরোপুরি হালাল শরীয়তসম্মত উপায়ে নতুন করে করতে চাই, এবারে করণীয় কি? আমি হানাফি মাযহাবের অনুসরণ করি। আমি যদি বুকে হাত বাঁধি এবং সবাই মিলে একসাথে সম্মিলিত মুনাজাত না করি, তাহলে কি আমি হানাফি মাযহাব থেকে বের হয়ে যাব? এ বিষয়ে আবু রহমতুল্লাহ কি কোনো মন্তব্য করেছেন? এটি আমার জানার জন্য খুবই জরুরি। এক ভাই লিখেছেন, আমি বিবাহিত, আমার স্ত্রীর প্রতি আমার মনে অনেক সন্দেহ জাগে, কিন্তু আমার স্ত্রী অনেক ভালো মানুষ এবং সবাই তাকে ভালো মানুষ হিসেবেই জানে। তবুও তার প্রতি মনের ভেতর খারাপ ধারণা চলে আসে, যেমন সে অন্য ছেলের সাথে কথা বলে ইত্যাদি। আরেকটা বিষয় হলো, আমার শ্বশুর বাড়ি থেকে আমার স্ত্রীকে আমাদের বাড়ি বা ঢাকায় আসতে দিতে চায় না, কিন্তু আমার কর্মস্থল ঢাকায়। আমার স্ত্রী আসতে চাইলেও শ্বশুর বাড়ির লোকজন আসতে দেয় না। এক্ষেত্রে করণীয় কি? ভাই, স্বামী স্ত্রী শুধু না, সহকর্মী, ব্যবসার পার্টনার, বিভিন্ন পর্যায়ে মানুষদের প্রতি একের প্রতি অন্যের বর্জন তৈরি করা, এটা শয়তানের অন্যতম একটা বড় কাজগুলোর একটি অন্যতম কাজের একটি, যে সে মানুষকে একে অন্যের বিরুদ্ধে নানানভাবে ওয়াসওয়াসা তৈরি করে অন্তরের ভিতরে। এই ওয়াসওয়াসার রোগে এখন ভরে গেছে। এমন অনেক মানুষ আছেন, তিনি একজনকে দেখতে পারেন না। কেন দেখতে পারেন না তিনি নিজেও জানেন না। স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারেন না, সহ্য করতে পারেন না। ঘরে ঘরে এখন এই ব্যাধি, ঘরে ঘরে কত শত মানুষ যে আমাদের কাছে এই ব্যাধি নিয়ে আসেন, সেটার কোনো ইয়ত্তা নেই। স্ত্রী স্বামীর সাথে, স্বামী স্ত্রী পরস্পরের সাথে ঝগড়া করেন। কেন ঝগড়া করেন? এত ঠুনকো বিষয়, এটা নিয়ে ঝগড়া করার কথা না। শিক্ষিত, বুঝমান, সমঝদার মানুষ এরপরেও ঝগড়া করেন। ঝগড়ার পরে তারা দুজনে বুঝতে পারেন যে বিরাট ভুল হয়ে গেছে, এটা তো ঝগড়া করার বিষয় ছিল না, বাট হয়ে গেছে। কারণ হলো, এখানে শয়তান কাজ করছে। শয়তানের অন্যতম কাজ হলো মানুষের মধ্যে বিভেদ তৈরি করা। মানুষে বিভেদ তৈরি করা হলো শয়তানের সবচেয়ে বড় প্রকল্পগুলোর একটি। একজন মানুষ নামাজ ছেড়ে দিলে শয়তান এত খুশি হয় না। একজন আরেকজনের সাথে সম্পর্ক নষ্ট হলে, বিভেদ তৈরি হলে, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলে শয়তান যত খুশি হয়। সহিহ মুসলিমের সেই হাদিসটাতে আমরা অনেকেই জানি যে শয়তানের সদস্যরা বিভিন্ন রকমের অপকর্ম করে আসার পর শয়তানের কাছে যখন রিপোর্ট দেয়,
শয়তান সবাইকে বাহবা দেয়, কিন্তু যখন কোনো এক সদস্য এসে বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ ঘটাই দিতে পেরেছি, শয়তান বলে তুমি কাজের কাজ করেছো, তাকে সবচেয়ে বেশি বাহবা দেয়া হয়। এবং মদ এবং জুয়ার অপকারিতা কোরআনে আল্লাহ বলতে গিয়ে বলেছেন যে শয়তান কি চায়, আইয়ুকি আবাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তান তোমাদেরকে এগুলোর মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা আর বিদ্বেষ তৈরি করতে চায়। এটা শয়তানের প্রজেক্ট, এটা শয়তানের প্ল্যান। তাহলে এখন করণীয় কি? বিশেষ করে স্বামী স্ত্রী যিনি প্রশ্ন করেছেন, খুবই কমন একটি প্রশ্ন। অনেক স্বামীরাই বলেন যে আমার স্ত্রীর প্রতি আমার সন্দেহ, অনেক স্ত্রীরা বলে যে আমার স্বামীর প্রতি আমার সন্দেহ হয়, আমার স্বামী বোধহয় কোনো মেয়ের সাথে অবৈধ বা হারাম সম্পর্ক আছে। আসলে কোনো তথ্য প্রমাণ দলিল আলামত চিহ্ন কিছুই নেই, কিন্তু মনে হচ্ছে। এই যে মনে হচ্ছে, এই মনে হওয়ানোর কাজটা যে করে তার নাম কি? ইবলিস। কোরআন এবং হাদিস তাকালে আমরা দেখি শয়তানের মৌলিক সবচেয়ে বড় কাজগুলোর একটা এটা শয়তান করতে চায়। এই জন্য কোরআন খুললে আপনি দেখবেন বারবার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একে অন্যের প্রতি হোসনে জন করার জন্য, পরস্পরের প্রতি আপনার পজিটিভ চিন্তা ধারণা করবার জন্য আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, নবী আলাইহিস সালাম সে নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, এক জেহাদ থেকে ফিরে আসার পরে, সফর থেকে ফিরে আসার পরে সাহাবীরা এক ব্যক্তি যখন তাদেরকে সালাম দিয়েছে, হ্যাঁ, তারা মনে করেছেন যে লোকটা অমুসলিম এবং সে শুধুমাত্র সালাম দিয়ে এখন মানে রণাঙ্গনে যুদ্ধরত অমুসলিমদের দলের একজন, কিন্তু সে এখন সালাম দিয়ে ভালো মানুষ সাজতে চাচ্ছে। যেহেতু শত্রুপক্ষের লোক মনে করে তারা তাকে শেষ করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর নবীজি যখন ঘটনা শুনলেন, জানলেন, আল্লাহ ওহী নাজিল করলেন, নবীজি কি বলেছিলেন? হাল্লা শাকাক্তা কালবাহ, সে মুখ দিয়ে সালাম বলেছে, এটা তার অন্তরের কথা না, এটা কি তার অন্তরটা কেটে তুমি দেখেছ? তার মানে তুমি তার প্রতি সুধারণা রাখা দরকার ছিল। তুমি যেটা দেখবে বাহ্যিকভাবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা যেটা দেখব সেটা বিশ্বাস করব। কারোর পেটে ঢুকার, কারোর কলবে ঢুকার শক্তি যেহেতু আমাদের নাই, এই জন্য কলবের বিষয়টা আমরা আল্লাহর উপরে সুপর্দ করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে এই সমস্যাটা টু মাচ কমন। শুধু স্বামী স্ত্রী না, পার্টনারদের মধ্যে, ব্যবসায়িক পার্টনার, দিনী কাজের পার্টনার, বিভিন্ন পার্টনারদের মধ্যে এই জিনিসগুলো অহরহ হয়। এবং আমার কাছে হাতে নাতে বেশ কিছু কেস ধরা পড়েছে যে দুজন মিলে একটা কাজ করছে, দুজন কাঁধে কাঁধ মিলে কাজ করে, হঠাৎ একজনের কানে কানে কেউ যেন বলে, তার ভেতরে কেউ যেন বলে যে অমুকে আমাকে নিয়ে শয়তানি করার চেষ্টা করতেছে, ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে। পুরো জিনিসটাই অহেতুক, আসলে বেচারা মনে হয়তো কিছুই নাই। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জন্য প্রধান কাজ হলো শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। শয়তান থেকে আল্লাহর কাছে কি চাইতে হবে? পানা চাইতে হবে। এবং এইটা বিশেষ করে ওয়াসওয়াসার এই রোগের জন্য রুকিয়া খুবই ইফেক্টিভ। রুকিয়া খুবই ইফেক্টিভ। এবং ওয়াসওয়াসার রুকিয়া যদি করা যায়, সেলফ রুকিয়া করতে আমরা উৎসাহিত করব। রাকি দিয়ে রুকিয়া করার চাইতে নিজের রুকিয়া নিজে করা উত্তম। বাট আমরা এখন কোনো কাজে নিজে করতে চাই না, আমরা সব কাজ লোক দিয়ে করাইতে চাই। ফলে আমাদের জীবনটা হয়ে যাচ্ছে একেবারেই আপনার কি বলে, আয়েশি জীবন, অলস জীবন। এই জীবনটায় আমরা খুব বেশি মানুষ সুস্থ নই। এর অন্যতম কারণ হলো আমরা পরিশ্রম করতে চাই না, কষ্ট করতে চাই না। রুকিয়াটা নিজেরটা নিজে করাটাই হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য মানুষকে রুকিয়া দেওয়াটাকেও সাপোর্ট করেছেন। যেমন ওই যে এক অভিযান শেষে সাহাবীরা ফিরছেন অথবা অভিযানে যাচ্ছেন, তো পথে কোনো একটা গোত্রের প্রধানকে সাপে দংশন করেছে। এক সাহাবীকে ডাকা হলো যে তোমাদের মধ্যে কেউ রাকি আছে কিনা, ঝাড়ফুঁককারী আছে কিনা। তিনি সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন, লোকটা ভালো হয়ে গেছে। তাহলে অন্যকে দিয়ে ফু দেওয়ানো, এটাও হাদিস দ্বারা সুসাব্যস্ত আছে। বাট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন নিজের রুকিয়া নিজে করার জন্য। এখন কথা হলো কিভাবে জানবো, কিভাবে রুকিয়া করব? কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে জানেন কিনা, বাস এটুকু যোগ্যতা থাকলেই হলো। এরপরে ওয়াসওয়াসা হয়, আরেকজনের প্রতি মনে বাজে চিন্তা আসে, তাহলে রুকিয়াগুলো লিখে আয়াতগুলো লিখে ফেলান। কোন কোন আয়াতে
ওয়াসওয়াসার রুকিয়া আছে, সে আয়াতগুলো তেলাওয়াত করেন বাস। রাকি আলাদা কোনো মন্ত্র জানে না যে রাকি পড়লে হবে আপনি পড়লে হবে না, এটা ভুল ধারণা। মনে করি যে রাকি দিয়ে পড়াইলে বোধহয় কাজ বেশি হবে, না, এমন কোনো কথা নেই। নিয়ম মেনে কোরআনের আয়াত থেকে রুকিয়া আমরা যে কেউ করতে পারি। তো এইটার জন্য বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ তৈরি হলে রুকিয়া করা দরকার, এবং ওয়াসওয়াসার রুকিয়া ক্ষেত্রে খুব বেশি কার্যকর। আর আরেকটা প্রশ্ন করেছেন, স্ত্রীকে তার বাবার বাড়ির লোকজন স্বামীর বাড়িতে আসতে দেয় না। তো এই বিষয়গুলো আসলে এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে ক্লিয়ার হয় না। আসলে ফ্যাক্টটা কি, কেন আসতে দেয় না, আপনার এখানে আসার পরিবেশ নাই, কোনো অসুবিধা আছে কি না, কোনো যৌক্তিক কারণ ছাড়া যদি মা বাবা তার সন্তানকে মেয়েকে বাধা দেয় স্বামীর বাড়িতে যেতে, সে মা বাবা আল্লাহর কাছে অবশ্যই দায়ী থাকবে। কিন্তু রিয়েল ফ্যাক্ট কি, কেন বাধা দেয়, কোনো যৌক্তিক কারণ আছে কি না, সেটা তো আমরা জানি না। যদি অযৌক্তিক কোনো কারণে বা কোনো গ্রহণযোগ্য কোনো ওজোর ছাড়া বাধা দেয়, অবশ্যই তারা গুনাহগার হবেন। জুয়া খেলায় একজন ব্যক্তি 4 লক্ষ টাকা হারিয়েছে, এর মধ্যে 1 লাখ টাকা ছিল ধারের এবং 3 লাখ টাকা চাকরি করে জমানো। এমত অবস্থায় প্রশ্ন হলো, সে যদি পরবর্তী জুয়া খেলার মাধ্যমে সে অন্তত 1 লাখ টাকাও ফেরত পায় এবং তা উঠায়, তবে কি তা তার জন্য হারাম হবে? এইটাকে বলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, ওয়াজালিকা হুয়াল খুসরানুল মুবিন। আহা, দুনিয়াও গেছে, আখিরাতও গেছে, টাকাও গেছে, আল্লাহও নারাজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। ভাইরা আমার, আমরা হয়তো ভাইয়ের হালত শুনে হাসছি, আমরা এরকম কত অন্যায় করছি, কত গুনাহ করছি, হ্যাঁ, বেমালুম আমরা আল্লাহর নাফরমানি কাজ করে যাচ্ছি। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে পরিপূর্ণ তাকওয়ার জীবন দান করেন। আল্লাহর বান্দেগীর ভিতরে যে স্বাদ, অন্য কোনো কিছুতে সে স্বাদ নাই। ইবাদতের সে স্বাদ যেন আমরা পাই, সেজন্য নবীজি আমল শিখাইছেন। 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া কখনো আমরা ছাড়বো না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মাশাআল্লাহ, আপনারা সবাই জানেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, আপনার জিকির, আপনার শুকর এবং আপনাকে সুন্দর করে ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করেন, আমি যেন পারি, আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, আল্লাহ হুসনুল ইবাদা যেন আমি করি। আমাদের ইবাদতের সৌন্দর্য নাই, নামাজ পড়ি সুন্দর না, রুকু সিজদা দিচ্ছি, উঠবস করছি, জাস্ট মানে কিছু ফর্মাল ডিউটি পালন করছি। সূরা ফাতিহা না পড়লে নয়, অন্য সূরা না মিলাইলে নয়, রুকুতে না গেলে নয়, দায় সারছি। ইবাদতকে ভেতর থেকে এনজয় করে তৃপ্তির সাথে, হ্যাঁ, মহব্বতের সাথে, আল্লাহর ভালোবাসার সাথে আল্লাহকে রুকু পেশ করছি না। একজন পদস্থ বড় কোনো মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কোনো পাওয়ারফুল মানুষ, তাকে যদি একটু রেসপেক্ট করতে পারি, আমাদের কাছে একটু হলেও ভালো লাগা কাজ করে। বিশেষ করে যদি ভালো মানুষ হয়, তখন ভালো লাগা কাজ করে। একটা ভালো মানুষকে রেসপেক্ট করতে পারছি, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রুকু করতে পারছি, সিজদা দিতে পারছি, মহব্বতের সাথে তার পবিত্রতা জ্ঞাপন করতে পারছি। এর মাধ্যমে আমার আখিরাত বিল্ড হচ্ছে, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হচ্ছে, কত ভালো লাগার জিনিস। কিন্তু না, শয়তান আমাদেরকে ভুলায় রাখে। হ্যাঁ, ভুলানোটা শয়তানের কাজ। ওমা আনসানি হইল্লাস শয়তান, শয়তান ছাড়া কেউ ভুলায় না, ভুলানোর কাজটা করে কে? শয়তানে। এই জন্য শয়তানের সাথে আমাদের ফাইট কিন্তু সারা জীবনের, ভাই, সারাক্ষণ শয়তানের সাথে ফাইট। কোরআনে আল্লাহ তাআলা বারবার শয়তানকে পরিচয় করিয়ে দিয়েছেন আদৌ ও মুবিন বলে। কি বলে? আদৌ ও মুবিন মানে কি? প্রকাশ্য শত্রু। দেখছেন কখনো? আমরা কখনো দেখলাম না। আল্লাহ বলেন কি? প্রকাশ্য শত্রু। আরে ভাই, যে শত্রু কোনোদিন দেখলামই না, দেখার কোনো স্কোপও নাই, তাকে আল্লাহ বলছেন কি? প্রকাশ্য শত্রু। তাহলে কেমন হলো না? এটা অপ্রকাশ্য গোপন শত্রু বললে মনে হয় যে, হ্যাঁ, আসলে কি তাই? শয়তান এর অস্তিত্বটা আমাদের কাছে প্রকাশিত না, কিন্তু তার কর্মকাণ্ড যতটা প্রকাশিত, এতটা প্রকাশিত আর কারোর কর্মকাণ্ড না। শয়তান তার কর্মের মধ্য দিয়ে প্রকাশ্য। বুঝেন নাই? অনেক লোক আছে, ধরেন একজন কেউ বাহির থেকে ঢেল মারে, শুধু একটু পরপর, সরি ভেতর থেকে ঢেল মারে। ভেতর থেকে কেউ একজন, আপনি বাইরে আছেন, আপনার ঢেল মারতেছে, একের পর এক মারতেছে মারতেছে মারতেছে। তো এখানে সে নিজেকে গোপন রাখছে, কিন্তু তার শয়তানিটা কি নাই? গোপন নাই। এই জন্য আমাদের শয়তানকে মাথায় রাখা উচিত। সব সময় মাথায় কাকে রাখা উচিত?
মানে শয়তানের মাথায় রাখা মানে পজিটিভ অর্থে মাথায় রাখা না, মাথা রাখা মানে শয়তানের কথা চিন্তায় থাকা উচিত যে ইবলিস কিন্তু বসে নেই, ইবলিস কিন্তু বসে নেই। কোন সালাফ তো বলেছেন শয়তান নেক্সুরুতে যেহেতু ধোঁকা দেয়, কোনো আমলের প্রতি বেশি আগ্রহ তৈরি হলেও চিন্তা করবে ব্যাপার কি, শয়তান কি আমাকে এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ ভুলানোর জন্য এই কাম করতেছে কিনা। তো এই জন্য ভাই শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ধ্বংস করে। এই যে ভাই জুয়া নিয়ে প্রশ্ন করেছেন, এই জুয়ার সাথে শয়তানের সম্পর্ক অনেক গভীর, জুয়ার সাথে শয়তানের সম্পর্ক অনেক গভীর। আল্লাহ তাআলা কোরআনে কারীম কি বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহ, শয়তানের নিকৃষ্ট কর্মকাণ্ডগুলোর মধ্যে থেকে একটা। এই জুয়া আজ আমাদের দেশে ফুটবল, ক্রিকেট, বিভিন্ন খেলার উপরে ভর করে আমাদের দেশে প্রবেশ করছে তরুণ সমাজের মধ্যে। এখন সাধারণ স্ক্রিনে খেলা দেখছে, সেখানে বাজি ধরছে টাকা দিয়া, ঘরে ঘরে, এলাকাতে এলাকাতে, এবং এটা এমনভাবে ব্যাধির মতো ছড়ায় যাচ্ছে যে এই ব্যাধি থেকে আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করা খুবই কঠিন। এই সমস্ত খেলাধুলার উপরে ভর করে এই জুয়া সারা দেশে বিস্তৃতি লাভ করছে, তরুণদের মধ্যে বিস্তৃতি লাভ করছে, এবং মোবাইল অ্যাপের মাধ্যমে এটা ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করছে, অনলাইন জুয়া ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করছে। তো যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো, জুয়া খেলে যে টাকা চলে গেছে সেটা উদ্ধার করার জন্য আবার যদি নতুন করে জুয়া খেলেন, যে ঠিক আছে আগেরগুলো উদ্ধারের জন্য আমি খেলি, তো আগেরগুলো উদ্ধার হবে গ্যারান্টি কি? উদ্ধার হবে না হয়ে বরং আরও তো চলে যেতে পারে, কি বলেন? আর যদি উদ্ধার হয়ও কথার কথা, তো সেক্ষেত্রে শয়তান, যে শয়তানের কাজই হলো জুয়া খেলানো, জুয়ার সাথে শয়তানের নিবিড় সম্পর্ক আছে, সে আপনাকে উদ্ধারের পরে বলবে 1 লাখ উঠছে, আরও তো 3 লাখ আছে, উঠাও। এরপরে বলবে ঠিক আছে আর 2 কদম বাড়ো, প্রত্যেকবার কি আর ধরা খায় মানুষ, এবার হয়তো লাভ করবা। এই জন্য চক্র থেকে আর বের হওয়া যাবে না। আর শরিয়ার দৃষ্টিকোণ থেকে ওই যে টাকা চলে গেছে সেটা উঠানোর জন্য আর জুয়া খেলার কোনো সুযোগ নাই, পরিষ্কার হারাম হবে। হ্যাঁ, আপনি আগের টাকা যে নিয়ে গেছে, এখন নতুন করে যদি আপনি টাকা জিতেনও, সেটা কার কাছ থেকে নেবেন? আর আগের ক্ষতিপূরণের জন্য নতুন করে আবার জুয়া খেলা, এটা জায়েজ হবে না। বরং এক কাজ করেন, দেখেন শয়তান যে এখানে কুবুদ্ধি দিছে ভদ্রলোকের, দেখেন এটা একটা আইডিয়া, মানে একটা কু আইডিয়া দিছে, এর একটা ক্লু এখানে দেই। সেটা হলো, আচ্ছা যেই টাকা চলে গেছে এটা উদ্ধারের জন্য জুয়া খেলতে বুদ্ধি দিছে শয়তান, কেন শয়তান এই বুদ্ধিটা দিতে পারলো না যে ওইটা উঠার জন্য তুমি এখন জানতোর মেহনত করে একবার ব্যবসা শুরু করে দাও? কি বলেন? এই বুদ্ধিটা দেওয়া যেত না? কিন্তু না, শয়তান তারে এই যে কুবুদ্ধি যে শয়তান দিছে তার প্রমাণ হলো এটা। সুবুদ্ধির আলামত হইতো কি, ভাই জুয়া আমার 1 লাখ টাকা গেছে, আগে আমি 8 ঘন্টা ডিউটি করতাম, এখন 12 ঘন্টা না 14 ঘন্টা ডিউটি করবো, ওভারটাইম করে করে 1 লাখ আমি উঠাই ফেলবো। অথবা আগে আমি ব্যবসা করতাম যতটুকু মনোযোগ দিয়ে, এখন তার ডাবল মনোযোগ দিয়ে ব্যবসা করব, বেশি সময় দিয়ে ব্যবসা করব, দোকানটা আগে সকাল 9টা খুলতাম, এখন ফজরের পরে খুলে ফেলবো, যাতে করে কাস্টমার 2-4টা বেশি হয়, 2-4 পয়সা বেশি আসে, এই 1 লাখ আমাকে উঠাই ফেলতে হবে। শয়তান কখনো সুবুদ্ধি দিবে না, আদুওয়াম মুবিন, সে শত্রু, কুবুদ্ধি দিবে। এই ভদ্রলোককে শয়তান কুবুদ্ধি দিছে। তো যিনি প্রশ্ন করেছেন, আমি জানি না উনি এখানে আছেন না অনলাইনে কেউ প্রশ্ন করেছেন, যে ভাই হন না কেন, তাকে বলবো দয়া করে শয়তানকে বেইজ্জত করে তার মুখে চুনকালি মেখে দিয়ে জীবনের তরে হিম্মতের সাথে সাহস করে হারাম থেকে বের হয়ে আসেন। বান্দা যখন তওবা করে বের হয়ে আসে, আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেয়। আপনার টাকা হারিয়েছেন, যে গুনাহগুলো হয়েছে, এগুলো সবগুলো আল্লাহ মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ ওয়াদা করেছে। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। তওবা করার হিম্মত সবার হয় না ভাইরা আমার। সৎসাহস, 5তলা বিল্ডিং থেকে লাফ দেওয়া, এটা যতটা সৎসাহসের কথা, এর চেয়ে বড় সৎসাহসের কথা হলো একজন একটা হারামের সাথে জড়িত, তিনি এটা ছেড়ে দিয়েছেন, আল্লাহর ভয়ে ছেড়ে দিয়েছেন, আর সেদিকে ফিরেন নাই। এটা হলো প্রকৃত সৎসাহসের কথা, এটা হলো আসল সাহসের কথা, আসল বীরত্বের কথা। তওবা করে জীবন পরিবর্তন করে ফেলতে পারে। আর তওবা না করে গুনাহের মধ্যে ডুবে আছে, অনেকে আছেন মোবাইলের গুনাহে লিপ্ত,
হারাম মেয়েদেরকে দেখছি, হারাম ভিডিও দেখছেন, এটার মধ্যে তিনি ডুবে আছেন, মানুষ জানে না কিন্তু গোপনে তিনি দেখছেন। ঘরে ঘরে অহরহ জনে জনে গুনাহ আজ ছেয়ে গেছে। এবাদতের স্বাদ নষ্ট হওয়ার অন্যতম কারণ হলো চোখের গুনাহ। চোখের গুনাহ যাদের মধ্যে থাকে তারা এবাদত তৃপ্তি পায় না, তারা ইমানের স্বাদ পায় না। এর চেয়ে বড় শাস্তি আর কিছু নেই। আখিরাতের শাস্তি তো আছেই, দুনিয়াতে আল্লাহ নগদ শাস্তি দেন যারা চোখের গুনাহ করে। ফিল্মের ক্লিপ দেখেন, মিউজিক দেখেন, মিউজিক শুনেন, মিউজিকের ক্লিপ দেখেন, হারাম ভিডিও ছবি দেখে দেখে মজা নেন অফলাইনে কিংবা অনলাইনে, তাদের দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে নগদ শাস্তি হলো ঈমান এবং ইবাদতের স্বাদ তাদের কপালে থাকে না, তুলে নিয়ে যায়। তারা ইবাদত করলেও করে দায় সারার জন্য, স্বাদের জন্য, তৃপ্তির জন্য, তৃপ্তির সাথে তারা করে না। এই জন্য জুয়া সহ সমস্ত হারাম থেকে আল্লাহ আমাদের বের হয়ে আসার তৌফিক দান করুন। আমাদের তরুণরা ধ্বংস হয়ে যাচ্ছে জুয়া খেলায়, ধ্বংস হয়ে যাচ্ছে, ঘরে ঘরে যুবকরা শেষ হয়ে যাচ্ছে। অনলাইন জুয়া, বিভিন্ন টিভি চ্যানেলগুলো বাংলাদেশে একেবারে লাইসেন্সধারী টিভি চ্যানেলগুলো বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে তারা অনলাইন জুয়ার প্রতি যুবকদেরকে আহ্বান করছে, অ্যাডভার্টাইজ করছে। সামান্য কিছু টাকা পাওয়ার লোভে যুবকদেরকে একটা ধ্বংসের দিকে তারা নিয়ে যাচ্ছে। তো এগুলোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কড়া নির্দেশনা দরকার, পদক্ষেপ দরকার, যাতে করে যুবকরা এই সমস্ত বকে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। আমার বাবা জীবিত অবস্থায় আমার মায়ের দেনমোহর পরিশোধ করে যান নাই। বর্তমানে আমার বাবা বেঁচে নেই, এমত অবস্থায় আমি ছেলে হিসেবে বাবার পক্ষ থেকে মায়ের সে দেনমোহরের টাকা পরিশোধ করতে পারবো কিনা? যদি কেউ জীবিত অবস্থায় স্ত্রীর দেনমোহর না দিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তিনি আল্লাহর কাছে অপরাধী হিসাবে বিবেচিত হবেন, গুনাহগার হবেন। সন্তান যদি বাবাকে দায়মুক্ত করার জন্য বাবার পক্ষ থেকে মাকে মোহর দিয়ে দেয়, অবশ্যই প্রশংসনীয় কাজ হবে। বাবার দেনা পরিশোধ করার কাজ হিসাবে যদি এটা করা যায়, খুবই ভালো কাজ হবে এবং এটার মাধ্যমে বাবা কিছুটা হলো দায়মুক্ত হবেন। বাবার পক্ষ থেকে ইস্তেগফারও করা দরকার, সেই সাথে মায়ের মোহর দিয়ে বাবাকে মুক্ত করা দরকার, অথবা মায়ের কাছ থেকে দায় মুক্তি আদায় করা দরকার। সম্প্রতি বন্যায় আপনারা কি কি কার্যক্রম করছেন এবং ভবিষ্যতে করবেন? বন্যাকে ঘিরে আমাদের 26শে বন্যাকে ঘিরে আমাদের কার্যক্রম সম্পর্কে আমাদের পেজে আপনারা দেখেছেন, বারবার দেখেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের 143 টন খাদ্য সামগ্রী বিতরণ করার কাজ শেষ হয়েছে। গতকালকেই শেষ হয়েছে, আজকে হয়তো সামান্য কিছু আছে, শেষ হয়ে যাওয়ার কথা, থাকলে সামান্য কিছু থেকে থাকতে পারে। আজকে যেটা বিতরণ চলছে, আর 50 টন হলো পশু খাদ্য, সেটাও বিতরণ শেষ আলহামদুলিল্লাহ। এখন আমাদের টিমের ভাইয়েরা কাজ করছে স্পটে। বিভিন্ন রকমের আপনার ক্ষতি, বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে বন্যার্তদের। আসলে বন্যায় কী পরিমাণ ক্ষতি হয় সেটা অনেক সময় আঁচ করা যায় না। বিশেষ করে এই বন্যায় অল্প কয়েকদিনে প্রায় 50 জনের মতো মানুষ মারা গেছে। এটা সহজ কোনো বিষয় না। অনেক এর চেয়ে বড় বড় বন্যায়ও এত মানুষ মারা যায় না সাধারণত। যে পরিমাণ পশু মারা গেছে, লাখের মতো পশু মারা গেছে, হাঁস, মোরগ, গরু, ছাগল মিলে। তো এই ক্ষতি আসলে গ্রামের গরিব মানুষদের জন্য পূরণ করা যে কত কঠিন, এটা যারা ফিল্ডে কাজ করে তারা কিছুটা টের পায় যে কত কঠিন তাদের জন্য। একজন মানুষের একটা গরু, এটাই তার জীবিকা। বিশেষ করে প্রচুর পরিমাণে মাটির ঘর আছে এই এলাকাতে, বাঁশখালী থেকে নিয়ে এই সাতকানিয়া, লোহাগাড়া, চান্দনাইশ, এই পুরা এরিয়ার মধ্যে চকরিয়া যে উপজেলাগুলোতে বন্যা হয়েছে, এগুলোতে প্রচুর পরিমাণ মাটির ঘর আছে। তো এই মাটির ঘরগুলো অতিরিক্ত বন্যার পানি যখন উঠেছিল তখন এগুলো একেবারে মাটির সাথে মিশে গেছে। এই মানুষদের থাকার আর কোনো জায়গা নেই। আলহামদুলিল্লাহ, এইরকম মানুষদের ঘর করে দেওয়ার জন্য, 300 ঘর করার জন্য আমাদের টিম এখন স্পটে কাজ করছে, তালিকা করার কাজ চলছে। কয়েকদিনের মধ্যে তালিকা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বা একেবারে ধ্বংস হয়ে গেছে এরকম মানুষকে, 300 মানুষকে সম্পূর্ণ পাকা উপরে টিন এই ঘর, 2 রুমের ঘর বানাতে দেওয়ার কাজ, এটা আমাদের এখন চলছে। তবে এটা তালিকার কাজ শেষ হলে, চূড়ান্ত বাছাই শেষ হলে এরপরে ইনশাআল্লাহ ঘরের কাজ শুরু হবে। সেটা শুরু হলেও শেষ হতে কয়েক মাস সময় লাগবে, কারণ একসাথে 300 বিল্ডিং নির্মাণ করা সহজ সময়ের ব্যাপার না। ফলে কয়েক মাস সময় লাগবে ইনশাআল্লাহ। বাকি আমরা যেহেতু ওয়াদা করেছি সেই অনুযায়ী কাজ আমাদের শুরু হয়ে গেছে। পরে একজন লিখেছেন, আমি পালিয়ে বিয়ে করেছি, পরবর্তীতে আমাদের 2 পরিবার এটি মেনে নিয়েছেন, কিন্তু পালিয়ে বিয়ে করার সময় যখন বিয়ে পড়ানো হয় তখন কোনো সাক্ষী বা অভিভাবক সেখানে ছিল না। এখন বিয়েটা পুরোপুরি হালাল শরীয়তসম্মত উপায়ে নতুন করে করতে চাই, এবারে করণীয় কি? মানুষ কেন পালায় বিয়ে করে আমি বুঝি না। পালায় তো চোর ডাকাত, খারাপ কাজ করে মানুষ পালায়, তাই না? বিয়ের জন্য পালাবে কেন? বিয়ে কি খারাপ কাজ? আলিন হাজার নিকাহ, তোমরা বিয়েকে ঘোষণা দাও। বিয়ে ডাকডোল পিটে, অর্থাৎ মানুষকে বলে কয়ে করার জিনিস, এটা পালায় করার জিনিস না।
আরে যুবক, জীবনে একবারই তো মানুষ বিয়ে করে, একাধিক বিয়ে কয়জনের কপালে জুটে? রেয়ার কেস। সাধারণত মানুষ একটাই তো করে নাকি? বিয়ের মতো জিনিস জীবনে একবার যেটা করব সেটা আবার পালায় করব কি দুঃখে? বন্ধু বান্ধব, এলাকার মানুষ, আত্মীয় স্বজন নিয়ে বুক ফুলায়া বুক উঁচু করে সুন্দর করে বিয়ে করব, এই জিনিসটা কপালে যদি না থাকে, পালায় করার পরে সে সবাই মাইনে নিল, বুঝলাম, যতই মাইনে নেক মনে দুঃখ তো সারা জীবন থেকে যাবে। যাই রে, আমার বিয়েটা অন্যদের বিয়ের মতো সুন্দর করে হলো না, পালায়া করছে। আহা, ওই যে শয়তান অ্যাক্টিভ এখানেও। শয়তান মানুষের ইমানদারের ভালো চায় না, শয়তান মানুষের শত্রু। আল্লাহ বারবার শত্রু চিনাইছেন, কিন্তু আমরা শত্রুকে শত্রু বানাই নাই, আমরা শত্রুকে শত্রু হিসাবে গ্রহণ করি নাই। যারে ভালো লাগছে হারাম সম্পর্ক করে মনে হচ্ছে তার নিয়ে পালায় গেলে শান্তি হবে, এরপর যখন চুলাচুলি শুরু হয় তখন মনে হয় হায় হায়, পুরা জিন্দিগি তো বরবাদ হয়ে গেছে। যদিও সবার ক্ষেত্রে চুলাচুলি হয় না, অনেক ক্ষেত্রে তো হয়। তো এই জন্য ভাই, হারামে আরাম নাই, হালালে আরাম আস। বাকি প্রশ্ন যেটা করেছেন, পালায় যে বিয়ে করেন, এইটাতে সাক্ষী ছাড়া যেহেতু বিয়ে করেছেন, আজকাল শয়তান দেখান কত কুবুদ্ধি দেয়, বলে যে ইনবক্সে কবুল বললেই হয়ে যাবে। হ্যাঁ, এত সস্তা বিয়ে, দুজন পুরুষ সাক্ষী লাগবে, আর না হলে একজন পুরুষ দুজন মহিলা লাগবে, তাদের প্রাপ্তবয়স্ক হতে হবে, তাদের সামনে এক পক্ষ প্রস্তাব বলবে, আরেক পক্ষ কবুল বলবে, এটা তারা শুনবে, তাহলে বিয়ে হবে, আর না হলে বিয়ে হবে না। এই জন্য এটা ছাড়া বিয়ে হবে না। তাছাড়া বিয়েটা মূলত অভিভাবক করাবে। আল্লাহ বলেছেন, ও আনকিহুল আয়ামা মিনকুমুল ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। বিয়েটা করাবে মূলত কে? অভিভাবক। অভিভাবককে রাজি করান। বুদ্ধিমান ছেলে ফেলে ঠিকই অভিভাবককে কি করায়? রাজি করায়। যেভাবে হোক, ফুসলায় ফাসলায়, এমনে সেমনে, কি করলে মা বাপ খুশি হবে পোলাপান বুঝে না, ওই খেদমত করে, ওই কাজ করে রাজি করেন। মা বাপ চায় একটু কাজে লাগেন, তো কাজে লাগেন, অভিনয় হলেও করে মা বাপের রাজি করান। কিন্তু সেটা না করে পালাপালি করতেছেন কেন? এগুলো শয়তান বুদ্ধি দেয়। তো যাই হোক, সাক্ষী ছাড়া বিয়ে হলে সে বিয়ে হয়নি, সেটা বিয়ে হয়নি। এখন নতুন করে, সম্পূর্ণ নতুন করে বিয়ে হতে হবে দুজন সাক্ষীর সামনে, যেহেতু উভয় পক্ষ রাজি হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, বিয়ে করতে যাচ্ছেন, এটা তো ভালো। এখন তো নতুন রোগ দেখা যাচ্ছে, আমাদের জন্য নতুন হলেও উন্নত দেশগুলোতে পুরাতন। কারণ ফকির যত পুরাতন হয়, ভোগান্তিও তত পুরাতন। আমরা তো নতুন ফকির, অর্থাৎ নতুন করে ইসলাম ছেড়ে আধুনিক হওয়ার চেষ্টা করতেছি, আমাদের ভোগান্তি এখন নতুন করে হচ্ছে। আর যারা এগুলো আগে থেকে আমাদের আগের ফকির, তাদের ভোগান্তি অনেক আগে থেকেই আছে। সেই ভোগান্তির নাম কি? সেটার নাম হলো বিবাহ ফোবিয়া। বিবাহ ফোবিয়া। আপনারা এটা বুঝবেন না। আমাদের স্কুলের ছেলেরা যারা দিন বুঝছে, আল্লাহ দিনের বুঝ দিছে, আল্লাহকে চিনছে, এরা এটা বুঝবে না। এরা অবিবাহিতরা বিয়ে করার জন্য অস্থির হয়ে আছে, অস্থির আছেন না সব। কিন্তু আজব কথা হলো, যুবক মানুষ, ছেলে হোক মেয়ে হোক, এখন বিবাহ ফোবিয়াতে ভুগছে। ঘরে ঘরে বিয়ে করতে চায় না। আমার কাছে গত সপ্তাহ, আগের সপ্তাহ জুমার দিনে একজন বড় মানুষ আসছেন, ছেলে বয়স 33 না 35 হয়ে গেছে, এখনো বিয়ে করতে রাজি না। সব করতে রাজি আছে, বিয়ে করবে না। কাহিনী কি? বলে যে ভয় লাগে। বহুত মেয়ে আস, না ভয় লাগে বলতে আপনারা যে ভয় লাগে মনে করে হেসে দিচ্ছেন, এটা সে ভয় না। এ ভয়টা কি? মানুষ এখন এত বেশি সেলফিশ হয়ে গেছে। স্যাক্রিফাইস এর শিক্ষা যে দিন দিয়েছে, দিন থেকে সরে গেছে, স্যাক্রিফাইস ভুলে গেছে। আমার আমার আমার। আরে ভাই, বিয়ে হলে, মেয়েদের মধ্যে বহু মেয়েরা আছে বিয়ে বসে না, 30 বছর 25 বছর পার হয়ে গেছে, 35 বছর হয়ে যাচ্ছে, বিয়ে করে না। বাপ মা বলে বিয়ে করো, না 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 এখন না, আরো পরে, না আমি বিয়ে বসবো না। কেন? কারণ সেও আতঙ্কিত। কেন আতঙ্কিত? কারণ হলো চিন্তা করে যে যার সাথে আমি আমার লাইফ পার্টনার হিসাবে সম্পর্ক গড়ব, যদি সে অমানুষ হয়, যদি সে খারাপ হয়। আর এত বেশি তথাকথিত ব্যক্তি স্বাধীনতা এত বেশি চর্চা হয়েছে যে এখন লাইফে আর কাউকে শেয়ার দিতে রাজি না। যে একটা মানুষ আমার জীবনে আসবে, এখন আমি যা খুশি করি, আরেকজন আসবে, তারে আবার জিজ্ঞেস করতে হবে, এসব হ্যাসেল নেই কি? আহা,
কি কপাল পড়া! আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দ্বীন দিয়েছেন, ঈমান দিয়েছেন, তাকওয়া দিয়েছেন, যারা চরিত্রকে হেফাজত করে, অবশ্য চরিত্র যারা নষ্ট করে ফেলে এদের জীবনে আবার এগুলোর কোনো ভ্যালু ট্যালু নেই। হ্যাঁ, এই জন্য হুজুরদেরকে দেখবেন বউদেরকে মহব্বত একটু বেশি করে। যে কোনো হুজুর দেখবেন একটু বউদের প্রতি মহব্বত একটু বেশি। কারণ কি? ভালোবাসা যা ছিল সব জমায় রাখছে বউয়ের জন্য। আর বাকিরা স্কুল লাইফে বিলাইছে 2-4 জন রে, কলেজ লাইফে বিলাইছে 2-4 জন রে, ভার্সিটিতে গিয়া রাস্তা রাস্তা বিলাইছে, প্রতি ইয়ারে ইয়ারে একটা একটা করে চেঞ্জ করছে। ওর ভালোবাসার পুঁজি যা ছিল এগুলা বিলাইতে 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 আমি সবসময় বলি এটা হলো সফট ড্রিঙ্কসের ঝাঁজের মতো। সফট ড্রিঙ্কসের ঝাঁজ, বোতল খুলছেন, একবার ঢালছেন, আবার বন্ধ করছেন, আবার খাইছেন, আবার বন্ধ করছেন, এরপরে ওটা ঝাঁজ থাকে? থাকে না। এই জন্য ফিলিংস নাই। আর যারা চরিত্রকে হেফাজত করে, আল্লাহ নির্দেশ করেছেন না হারাম পাত্রে দেখা যাবে না, কন্ট্রোল করে। দেখেন আল্লাহ তাআলা নেচার অনুযায়ী আমাদেরকে চলতে বলেছেন। আল্লাহ তাআলা যে প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, সেই প্রাকৃতিক সৃষ্টি যদি আমরা সেটাকে সেভাবে রাখি, কি হবে? সকল ভালোবাসা বুকে জমাট থাকবে। কারণ আমি তো কোথাও অপাত্রে ভালোবাসা দেই নাই। এবার সে জীবনে যারেই পাবে তার হাতে বায়াত হয়ে যাবে, মুরিদ হয়ে যাবে তার হাতে। বুঝেন নাই? বউ যা বলবে তা, বউ স্বামী যা বলবে। কারণ 2 নম্বরই করতে 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 হায়া লজ্জা সম্ভ্রম কমে গিয়ে ওইটা হয়ে যায় হলো বেশি সিহানা। আর যখন হায়া লজ্জাটা থাকে তখন বেশি সিহানা থাকে না। ফলে কি হয়? ভালোবাসাটা হয় প্রগাঢ়, ভালোবাসাটা হয় একেবারে ফ্রেশ। যত বেশি সিহানা ভালোবাসায় তত খাত, যত বেশি সরল ভালোবাসা তত নিখুঁত। যাক, কোথায় ছিলাম? পালিয়ে বিয়ে করা। তো এই জন্য পালায় বিয়ে না করে বা হারাম সম্পর্ক না করে সম্পর্ককে হালাল সম্পর্কের জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যেটা বলছিলাম যে বিবাহ ফোবিয়া এখন ঘরে ঘরে। আরে ভাই, আপনি বিয়ে করলে একজনের সাথে, তার সাথে অনেক কিছু শেয়ার করতে হবে। বুঝলাম লাইফের মধ্যে আরেকজন আসবে, আপনার কাছে খারাপ লাগা কাজ করছে। আল্লাহ তাআলা তো এইটাকে এমন নিয়ামত দিয়েছেন যে আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা। আদম আলাইহিস সালামের জন্য হাওয়াকে সৃষ্টি করেছেন কেন? তার কারণ আল্লাহ দর্শাচ্ছেন, কারণ বর্ণনা করছেন যে লিতাসকুনু ইলাইহা, তার কাছে গেলে যাতে তোমার মনটা প্রশান্ত থাকে। যারা হালাল সম্পর্ক করেছেন, আমরা যারা মুসলমান আলহামদুলিল্লাহ, সাবকন্টিনেন্টের মুসলমান তো বটে, হিন্দুদের মধ্যেও আছে যারা রিলিজিয়াস, সেই মানুষগুলোর মধ্যে দেখবেন যে বাসা থেকে বাইরে থেকে বাসায় যাওয়ার জন্য অস্থির, কখন বাসায় যাবে, বউ বাচ্চার মুখ দেখবে, তাদের সাথে বসবে, একসাথে খাবে, হ্যাঁ, একসাথে সময় কাটাবে, এটার জন্য অস্থির ব্যাকুল। আর এখন এই পশ্চিমা দুনিয়া তো বটে, পশ্চিমা দুনিয়া তো ভরে গেছে ঘরে ঘরে। কোনো ছেলে মেয়েরা বিয়ে করতে চায় না। কেন বিয়ে করতে চায় না? সবচেয়ে বড় কথা হলো ফাও পাইলে বিয়ে করার দরকারটা কি? মেয়েদেরকে অধিকার করার নাম দিয়ে তাদের একটা বয়স পর্যন্ত ডিমান্ড থাকে, এরপর আর ডিমান্ড থাকে মানুষের জীবনে। আর পারিবারিক যে শিক্ষা, পারিবারিক যে জীবন ইসলাম আমাদেরকে ধারণ করতে বলেছে, এই পারিবারিক জীবনের সুফল কি? আস্তে 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 মেয়েরা যখন বৃদ্ধ হতে থাকে তাদের মূল্য কমে না বাড়ে? পারিবারিক ব্যবস্থাপনার মধ্যে জীবনে মূল্য তাদের, সাধারণত সন্তান অমানুষ কুলাঙ্গার হলে ভিন্ন কথা, বাকি সাধারণত তো এটা হয় না। সাধারণত কি হয়? যখন বাচ্চা কাচ্চা বড় হয়, নাতি নাতনি হয়, আস্তে আস্তে তার কদর করার মানুষের সংখ্যা আরও বাড়ে। তো দিন আমাদেরকে, ইসলাম আমাদেরকে এই পারিবারিক ব্যবস্থার মধ্য দিয়ে যেতে বলেছে। আর শয়তান এটা চায় না, সে পরিবার ভাঙতে চায়, পরিবার ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। এই জন্য যুবকদের মধ্যে, যুবকদের মধ্যে ভয় ঢুকে দিছে। আরে ভাই, লাইফ পার্টনার যদি খারাপ হয় তো সাফার করবেন, সবর করবেন, সবর করবেন। সবর করলে তো আল্লাহর কাছে আপনি আজর এবং বিনিময় পাবেন। এত ভীতু কিভাবে দুনিয়া জয় করবে, যে ঘরটা জয় করার সাহসটুকু নাই, এ তো ভীতু। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যুবকদের মধ্যে ব্যাপকভাবে এই বিবাহ ভীতি পশ্চিমাদের মতো ঢুকে গেছে। কারণ যে লাইফ আপনি লিড করছেন এটার অবশ্যম্ভাব পরিণতি সেটা। বর্তমান সময়ে দাড়ি একদম ছেঁচে ফেলা, শেভ করা এবং দাড়ি রেখে তা কেটে এক মুষ্টি কম বা ছোট রাখার বিধান কি? অনেকে চেহারা পরিপাটি রাখার জন্য দাড়ি ছোট ছাঁটেন, এতে শরীয়তের দৃষ্টিকোণ থেকে গুনাহ হবে কিনা? ভাই, দাড়ি লম্বা করার নির্দেশ নবীজি দিয়েছেন। আফুল্লোহা আর হুল্লোহা, তিনি বলেছেন তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে ছেড়ে দাও। এই জন্য দাড়ি লম্বা করতে হবে। এবং সারা বিশ্বের 4 ইমাম সহ প্রসিদ্ধ যত ইমাম, যত স্কলার আছেন, বিশেষ করে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ফুকাহা ইকরাম, তাদের কারোর মতেই দাড়ি আপনার এক মুষ্টির নিচে কাটার অনুমতি নেই। অনেকে তো এক মুষ্টির পরেও কাটতে নিষেধ করেন।
বাকি অনেক সাহাবা একরাম, সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে কোন সাহাবী দাড়িতে এক মুষ্টি ধরে অতিরিক্ত অংশ কাটতেন। একাধিক সাহাবী থেকে, সম্ভবত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেশ কয়েকজন সাহাবী থেকে এটি বর্ণিত আছে। ফলে এক মুষ্টির নিচে কাটার, এক মুষ্টির কম রেখে তারপরে কাটার কথা কোনো সাহাবী থেকে, কোনো সালাফ থেকে বর্ণিত হয়নি। এজন্য উচিত হলো পুরোটা রাখা। বাকি হ্যাঁ, কেউ যদি পুরোটা রাখতে না পারেন তাহলে সে যতটুকু রাখেন ততটুকু রাখলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এতটুকু আর রেখে লাভ কি, এটা বলা উচিত না, কারণ এতটুকুর পরে আস্তে আস্তে সে হিম্মত করে হয়তো বড় করবে। আমরা স্কিল প্রশিক্ষণের ক্ষেত্রে যেসব সফটওয়্যার ব্যবহার করি সেগুলো তো ক্র্যাক ভার্সন, যেগুলোতে সফটওয়্যারের মূল মালিকের অনুমতি থাকে না। এগুলো এভাবে ব্যবহার করা কি জায়েজ আছে? কিছু কিছু সফটওয়্যার আছে, যে সমস্ত সফটওয়্যারগুলো, আমি ব্যক্তিগতভাবে এরকম কিছু কিছু সফটওয়্যারের ব্যাপারে খোঁজ খবর নিয়েছি যে এগুলো বাংলাদেশে বিক্রি করার কোনো ব্যবস্থা আছে কিনা। কোম্পানিতে ফোন দেওয়াইছি যে তাদের সাথে, তাদের নাম্বারে বিদেশে যোগাযোগ করো, তো তারা খুব বেশি রেসপন্স করে নাই দেখলাম। অর্থাৎ তারা আসলে বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ডের গরিব দেশ, এক একটা সফটওয়্যারের যে দাম, পাবলিক কিনে এগুলো ব্যবহার করবে, এটা তারা বোধহয় এক্সপেক্ট করে না। তো সবাই ক্র্যাক ব্যবহার করে, তারা জানে, তো তারা তো অরিজিনালটা বেচার সিস্টেম রাখবে, সেটাও রাখে নাই। কোনো সফটওয়্যার, সবগুলো না, অনেক সফটওয়্যার তো বেশ আছে, কিন্তু কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো বাংলাদেশে বিক্রির সিস্টেমই তারা ওইভাবে, বাংলাদেশে তাদের বিক্রি বলতে তাদের সার্ভিস আর কি, সার্বিক যে সার্ভিস, এগুলোর উপর তাদের আগ্রহ নাই। আমি একাধিকবার ফোন করায় দেখছি যে না, ওরকম আগ্রহ নাই। এবং এই অবস্থা দেখে বোঝা যায় তারা এই ক্র্যাক ভার্সনকে মেনে নিয়েছে যে ঠিক আছে, গরিব দেশ করুক, এই যদি হয় তাহলে এটা জায়েজ আছে। কথা বুঝে আসছে? আরেকটা হলো না, কন্ট্রোল করতে পারতেছি না, কি করব, বাধ্য হয়ে ছাড় দিছি, সেটা হলো জায়েজ হবে না। আমি আমার বাসায় যে কম্পিউটার ব্যবহার করি, আলহামদুলিল্লাহ সেখানে উইন্ডোজ অরিজিনালটা দেওয়া, দাম একটু বেশি গেছে, তারপরেও সেটা দিয়ে আমি অরিজিনালটাই ব্যবহার করি। বাট যদি ওই যে বললাম, ক্র্যাকটার প্রতি মৌন সমর্থন বোঝা যায় প্রতিষ্ঠানে, যে তারা আসলে এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, তারা এটা নিয়ে খুব বেশি আগ্রহ দেখায় না, তাহলে মৌন সমর্থন থেকে যদি বোঝা যায় যে মালিক পক্ষ তাদের মৌন অনুমোদন আছে, তাহলে এটা ব্যবহার করতে অসুবিধা নাই। আর না হলে ঠিকই ক্র্যাক হলে সেটা ব্যবহার করা জায়েজ হবে না। আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকরি করি। সরকারি কাজগুলো বাস্তবায়নের সময় সাইট ইঞ্জিনিয়ার বা কর্তৃপক্ষের নির্দেশে যদি কাজের মান ঠিক না রাখা হয়, স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করা হয়, তবে আমার চাকরি বা বেতনের টাকা কি হারাম হবে? আপনি যে কাজটা করছেন সাইট ইঞ্জিনিয়ার হিসাবে, আপনি যদি সঠিক রিপোর্ট দেন, যা হচ্ছে তার রিপোর্ট দেন, এরপরে তার উল্টাপাল্টা করে তার দায় তাদের, আল্লাহর কাছে তার দায় তাদের। কিন্তু আপনি যদি রিপোর্টে ভুল করেন বা আপনি যদি তাদের অন্যায় কাজে সহযোগিতা করেন, তাহলে জায়েজ হবে না, সেটা যে কোনো যুক্তিতেই। আমি জানতে চাচ্ছি, যার যত বেশি কোরআন আয়াত মুখস্থ থাকবে জান্নাতে তত উপরের স্তরে যাবে, এই কথাটা কি সত্য? না, এইভাবে হাদিসে অবশ্য আসে না। হাদিসে আসছে কি, যে দুনিয়াতে যারা কোরআনে কারিমের তিলাওয়াত করবে, কোরআন অনুযায়ী জীবন গড়বে, আখিরাতে তাদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি কামা আনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি তেলাওয়াত করো আর তোমার মর্যাদা উপরে ওঠাও। যত আয়াত তেলাওয়াত করতে করতে যেখানে গিয়ে থামবে, তোমার মর্যাদা তত দূর যাবে। যতগুলো আয়াত পড়বে তত দূর মর্যাদা যাবে, তত স্টেপ তুমি বেশি সম্মানিত হবে। তো দুনিয়াতে যারা কোরআন অনুযায়ী জীবন গড়বে, কোরআন বুঝবে, কোরআনের সাথে সম্পর্ক নিবিড় করবে, তাদেরই মর্যাদা হবে। বাকি আমাদের আজকাল কোরআনের সাথে সম্পর্ক একেবারেই নাই, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে কারণে কোরআনকে আমরা সময় দিতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন চেষ্টা করি। আমি হানাফি মাযহাবের অনুসরণ করি। আমি যদি বুকে হাত বাঁধি এবং সবাই মিলে একসাথে সম্মিলিত মুনাজাত না করি, তাহলে কি আমি হানাফি মাযহাব থেকে বের হয়ে যাব? এ বিষয়ে আবু রহমতুল্লাহ কি কোনো মন্তব্য করেছেন? এটি আমার জানার জন্য খুবই জরুরি। ভাই, সম্মিলিত মুনাজাত করার নির্দেশনা তো হানাফি মাযহাব দেয় নাই যে সম্মিলিত মুনাজাত করতে হবে, এই কথা তো হানাফি মাযহাব বলেনি। অতএব এটা না করলে, সম্মিলিত মুনাজাত না করলে হানাফিয়ত ছুটে যাবে না। বুঝে আসছে কথা? আর যদি বিচ্ছিন্ন কোনো মাসআলায় কোনো ভিন্ন মতের উপরে কেউ আমল করে ফেলে, তো এতেও তার হানাফিয়ত ছুটে যাবে না। তবে এটা যেন আবার খেয়াল খুশি মতো না হয় যে একটা মাসালা এখানে আমল করলাম আর একটা ওইখানে আমল করলাম। শয়তান অনেক সময়, যে শয়তান তো বিভিন্নভাবে আমাদেরকে ধোকা দেয়, একটু আগে বলছিলাম না, এটা এক প্রকারের ধোকা, যে শয়তান আমাকে সুবিধাবাদী করে দেয়, অনেক সময় সুবিধাবাদী করে দেয়। আমাদের কাছে যখন মানুষ মাসালা জিজ্ঞেস করতে আসে তালাকের, 3 তালাকের, তো আমরা জিজ্ঞেস করি যে আপনি হানাফি না গায়রে হানাফি। কারণ দেখা যায় যে যখন বিয়ে করে আসে বাবা মার অনুমতি ছাড়া, পালায় বিয়ে আর কি, আয়শা বিয়ে করে, তো হানাফি মাযহাব অনুযায়ী অভিভাবকের অনুমতি না থাকলেও প্রাপ্তবয়স্ক হয়ে গেলে বিয়ে হয়ে যাবে, তাই না? এখন যদি আহলে হাদিস হয়
আর এই মাসালা কোন হানাফি আলেমের কাছে জিজ্ঞেস করতে আসে, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। সে হানাফি সুবিধাটা নিতে আসছে। আবার যদি কোনো হানাফি তালাক বউরে একসাথে 3টা মেরে দিয়া কোনো আলাদিস আলেমের কাছে ফতোয়া নিতে গেছে, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়, কুছ নেই পুরাই কালা হ্যায়। তুমি তালাক মারছো 3টা, প্র্যাকটিস করো হানাফিয়াত, কিন্তু যাচ্ছ আলাদিস আলেমের কাছে কেন? কারণ জানো ওখানে 3 তালাকে 1 তালাক, সুবিধাটা নিতে গেছে। তো এই জন্য আমি জিজ্ঞেস করি, এইসব মাসালা আসলে আমি জিজ্ঞেস করি যে কোনো সুবিধা নিতে আসছে কিনা চান্দু। অনেক সময় স্বীকার করতে জানা, না না এই তো এই তো কি আপনি নামাজ কেমনে পড়েন, কোন ওলামাকে কোন আলেমদেরকে ফলো করেন, আস্তে আস্তে তাকে প্রশ্ন করলে বের হয়ে আসে। তো এরকম করলে সেটা নফসের পূজা হবে, সেটা যেন না হয়। আহলে কোরআন অনুসারী যারা হাদিসের পুরোপুরি অস্বীকার করে তাদের সাথে আমাদের কিরূপ আচরণ করা উচিত? পরিবারের কেউ যদি এদের অনুসারী হয় তবে তার মৃত্যুর পর কীভাবে জানাজা পড়ব? আমি এয়ারপোর্টে একবার কোনো এক দেশে যাচ্ছিলাম, তো লাউঞ্জে বসা একজন চিকিৎসক আসলেন, এসে খুব মন খারাপ করে বললেন যে আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, খুব আল্লাহওয়ালা ছিলেন। হঠাৎ করে আমার মা নামাজ কালাম তো ছাড়ছেন, এখন এমন অবস্থা যে আমার মার ইমান আছে কিনা আমার সন্দেহ, বৃদ্ধ মানুষ। তো বললাম কাহিনী কি? পরে যা বুঝলাম যে তিনি এই তথাকথিত আহলে কোরআন, মূলত যারা মুনকারে হাদিস অস্বীকারী, এদের পালায় পড়ছে। নাস্তিক্যবাদ মুনকারে হাদিস বা হাদিস অস্বীকারীদের ঘাড়ে সওয়ার হয়ে মুসলমানদের ইমান হরণ করছে। এটা কোনো আপনার ষড়যন্ত্র থিওরি তত্ত্ব না, এটা একদম প্রমাণিত বিষয়। একটা ভিডিও খুব পরিচিত এক ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী তার সাঙ্গপাঙ্গদের সাথে এটা নানাভাবে প্রচারিত হয়েছিল। বলছিল যে মুসলমানদেরকে আসলে ইসলামের বিরুদ্ধে বললে তাদেরকে বিভ্রান্ত করা কঠিন, ইসলামতে বাইর করা কঠিন, আরও শক্ত হয়ে যায় তারা। তাহলে কি করতে হবে? তাদেরকে বলো না হাদিস মানা লাগবে না, কোরআন মানতে হবে শুধু, তাহলে অটোমেটিক সে বেরোয় চলে আসবে। এখন এটা বড় বড় শিক্ষিত মানুষদের মধ্যেও ব্যাপকভাবে ধরা দিয়েছে। তারা হাদিস অস্বীকার করে, অনেকে আবার ডাইরেক্ট অস্বীকার করে না, বলে না না কোরআনের সাথে যেগুলো মিলে সেগুলো মানি, যেগুলো কোরআনের সাথে মিলে না সেগুলো মানি না। তো কোনটা মিলে কোনটা মিলে না এটা বোঝার ক্ষমতা তোমার হয়েছে ভাই? তোমার কাছে তো অনেক কিছুই মনে হবে গরমিল, কারণ তোমার আরও গভীর জ্ঞান না থাকার কারণে গরমিল মনে হবে। তো এই জন্য আহলে কোরআন যদি কেউ এই পর্যায়ে যায় যে হাদিসকে টোটালি অস্বীকার করে এবং হাদিসের হুজ্জিয়তকে অস্বীকার করে, তাহলে সে বেঈমান এবং কাফির, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কারণ সে এমন একটা জিনিসকে অস্বীকার করেছে যেটা স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত। হুজ্জিয়তে হাদিসের প্রামাণ্যতাকে অস্বীকার করা, এটা দ্বীনকে অস্বীকার করার শামিল। শুধু কোরআনে কারীমের অনুযায়ী আমি আমল করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভবিষ্যদ্বাণী করেছেন। একটা সময় আসবে যারা বড় বড় আরামের কেদারায় বসে বসে বলবে যে আমরা কোরআনে যা পাইছি এটার উপর আমল করব, এর বাইরে আর কিছু দরকার নেই। এটা ভুল। কোরআন এবং হাদিস, নবীজি বলেছেন তারাকতু ফিকুম আমরাইন কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আপনার প্রতি আমি জিকির নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আয়াতের সব প্রথম অংশ কি? ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আপনার প্রতি এই কোরআন নাজিল করেছি কেন? দেখুন আল্লাহ বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ, হে রাসূল আপনার প্রতি কোরআনটা কেন নাজিল করলাম? যেন লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম, কোরআনে যা নাজিল হয়েছে আপনি যেন মানুষকে তার ব্যাখ্যা করে দিতে পারেন, এই জন্য আপনার প্রতি নাজিল করা হয়েছে। নাহলে তো আসমান থেকে জিবরিল কোরআন নিয়ে এসে রেখে যেতে পারতো। অল্প অল্প করে নাজিল করেছে, অল্প অল্প ব্যাখ্যা করেছেন, প্র্যাকটিস করেছেন, আবার একটু আসছে। তো আল্লাহই বলছেন যে আপনার প্রতি নাজিল করার উদ্দেশ্য হলো আপনি যেন ব্যাখ্যা করে মানুষকে বুঝাই দিতে পারেন। তাহলে নবীজি ব্যাখ্যা করে বুঝাই দিবেন, এটা পার্ট অফ ওহি, এটা ওহির একটা অংশ। এখন আপনি সেটাকে যদি অস্বীকার করেন তাহলে ওহির একটা অংশকে অস্বীকার করলেন, ঈমান থাকার কোনো কারণ থাকতে পারে না। আমার বাবা আল-আরফা ইসলামী ব্যাংকে চাকরি করেন, হুজুরদের কাছে শুনেছি ব্যাংকে চাকরি করা হারাম, এমত অবস্থা আমাদের করণীয় কি? আর আমার বাবার বিগত জীবন উপার্জিত সমস্ত আয় কি হারাম হিসাবে গণ্য হবে? অনুগ্রহ করে উত্তরটি জানাবেন, আমাদের জন্য খুবই জরুরি। ভাই, সুদি কোনো লেনদেন হলে, সেই লেনদেনের সাথে কোনোভাবে জড়িত হলে, সেখানে চাকরি করলে সেটা হারাম হবে, এতে কোনো সন্দেহ নেই। ইসলামী ব্যাংকগুলো সন্দেহের ঊর্ধ্বে নয়, নানান কারণে সেখানে সন্দেহ আছে। নবীজি বলেছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। ওমা বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, এর দুইয়ের মাঝে কিছু বিষয় আছে যেগুলো সন্দেহপূর্ণ। তো যে সমস্ত ব্যাংকগুলো ইসলামী ব্যাংক, সেগুলো পরিপূর্ণ ইসলামী ব্যাংকিং প্র্যাকটিস করতে পারা নিয়ে কনফিউশন অনেক সময় তৈরি হয়। সেগুলো অবশ্যই অন্য 10টা সুদী ব্যাংকের মতো নয় যে সেগুলোকে আমি বলে দিব যে এটাও হারাম, না। তবে বলতে পারি যে সন্দেহের ঊর্ধ্বে ওঠার মতো কোনো প্রফেশন যদি থাকে,
সেটাতে যাওয়ার চেষ্টা করা দরকার। মুস্তাবাহাত এর বাইরে উমরে মুস্তাবাহাত বা সন্দেহপূর্ণ বিষয়ের ঊর্ধ্বে ওঠা দরকার। বাট এটা করলে কেউ হারামে লিপ্ত হয়েছে বা সে হারাম উপার্জন করেছে এরকম বলা কঠিন, এরকম বলার সুযোগ নাই। তবে তাকওয়ার দাবি হবে বিকল্প কোনো নিষ্কলুষ এবং সন্দেহের ঊর্ধ্বে ওঠা মতো প্রফেশনে যাওয়ার। যদিও দুনিয়াটা খুবই সংকীর্ণ, খুব বেশি সুযোগ আমাদের হাতে নেই। আমি একজন সাধারণ মানুষ, নন আলেম এবং বিবাহিত। শ্বশুরবাড়িতে গেলে আমার স্ত্রীর মা, দাদি, নানি, ফুফু প্রমুখের সাথে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করি, কিন্তু এর বাইরে অন্য কোনো গায়রে মাহরাম নারীর সাথে কথা বলতে আমার বিবেকে বাধা দেয় এবং আমি তাদের সালাম দিই না। যার কারণে শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন আমাকে নিয়ে নানা রকম নেতিবাচক মন্তব্য করেন। এমনকি স্ত্রী, বড় বোন ও অন্যদের সাথে কথা না বলার কারণে আমার স্ত্রীও মন খারাপ করেন এবং অনেক কথা শোনান। তাদের সাথে আমার আচরণ কেমন হওয়া উচিত? হাসি মুখে কথা বলা জায়েজ হবে কি না? ভাই, প্রথম কথা হলো, এটা তো কিয়ামতের আলামত। কারোর স্ত্রীর সাথে, কারোর বোনের সাথে একজন মানুষ যিনি তার মাহরাম না, এরকম মানুষ তার দিকে তাকায় কথা বলে না, তার সাথে হাসি মুখে কথা বলে না, পর্দা মেনটেন করে, এর জন্য সে মাইন্ড করে, এর চাইতে আশ্চর্যের, এর চেয়ে বড় দুঃখের কথা আর কি আছে? একজন নারীর দিকে তাকায় তার সাথে হাসি মুখে কথা না বলার মানে তাকে রেসপেক্ট করা, তাকে অপমান করা নয়। আমরা মনে করি যে এতে মনে হয় সে অপমানিত হয়। তার দিকে দেখে মুসকে মুসকে হেসে সুন্দর সুন্দর কথা বলল আর মনে মনে মন কেলা খাইল, এটা কি রেসপেক্ট হলো? যারা মাইন্ড করেন তারা নিজেরা তো, যারা পুরুষদের কথা বলছে, যারা পুরুষ হিসেবে তারা তো বুঝেন যে পরনারীর সৌন্দর্য অবলোকন করার পর তাদের মনোজগতে কি চিন্তা আসে, নাকি তাদের কোনো চিন্তা আসে না, কোনো ফিলিংস নাই, এরকম কিনা? এরকম হলে তো ডাক্তার দেখানো দরকার। আর যদি সেরকম না হয় তাহলে বোঝা দরকার যে আরেকজন যখন দেখছে না, তিনি তো রেসপেক্ট করে দেখছেন না। সবচেয়ে বড় কথা আল্লাহর বিধান। তো এটা পরিবারের লোকদেরকে, আত্মীয় স্বজনকে বোঝানো দরকার। আর আপনি বইয়ের ফুফুর সাথে দেখা দেন না, বউর ফুফুর সাথে দেখা দেওয়া জায়েজ নাই, বইয়ের খালার সাথে ফুফুর সাথে দেখা দেওয়া জায়েজ নাই। শ্বশুর শাশুড়ি তাদের সাথে আপনি দেখা দিতে পারেন, আর দাদি নানি সাধারণত তারা বৃদ্ধ হয়ে থাকেন, তাদের সাথে দেখা দিতে পারবেন, আর এমনিও দেখা দিতে পারবেন। এর বাইরে আপনি ফুফুর সাথে, খালার সাথে দেখা দিতে এমনিই পারবেন না। তাদেরকে বুঝাবেন দিন না থাকার কারণে অবস্থা হয়েছে, দিন যদি থাকতো তাহলে সেক্ষেত্রে অবস্থা হতো না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।